শেখ হাসিনার 17 বছরের কৃতকর্মের কারণে প্রত্যেকটা মানুষ তার উপরে অসন্তুষ্ট প্রকাশ করেছেন। কিন্তু সারা জাতি জানতে চায় শেখ হাসিনার 17 বছরের শাসন আমলে যেভাবে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, আলেম ওলামাদের উপর অত্যাচার, অবিচার করেছে, এই অত্যাচার অবিচারের দায় শেখ হাসিনার প্রতি আম জনতা, আলেম ওলামা, পেশাজীবী, চাকরিজীবী সকলেই তার উপরে ক্ষুব্ধ হয়ে তার ন্যায় বিচার দাবি করেছেন। যেমন 1 নম্বর সাক্ষী হয়ে দাঁড়ায় যে আবু সাইদ, রংপুর আবু সাইদকে যেভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমাকে গুলি করো, সাথে সাথেই আবু সাইদ হাত তুলে দিয়েছেন যে এই বাংলার স্বাধীনতা চাই, এই বাংলার দ্বিতীয়বার স্বাধীন করতে চাই, স্বৈরাচার শাসকের আমল থেকে আমরা দেশকে মুক্তি করতে চাই, এই বলে আবু সাইদ তার হাতকে তুলে দিয়েছেন। এই তার হাত তুলে দেওয়ায় শেখ হাসিনার নির্দেশেই আজকে আবু সাইদকে হত্যা করেছে। এবং এই জাতি যদি এই ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করতে না পারে, তার এই স্বৈরাচার শাসকের হাত থেকে বাংলাদেশ কখনো মুক্ত হবে না। এই ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা না করে, তা যেই সরকার ক্ষমতা আসবে এই সরকার এরকমভাবেই মানুষকে হত্যা করবে গুম খুনে এবং আয়নাঘর প্রতিষ্ঠা করে মানুষকে আটকে বছরের পর বছর, দিনের পরে দিন এইভাবে আটকে রেখে তাদেরকে মেরে ফেলবে। এই ধরনের স্বৈরাচার শাসক যেন আর বাংলাদেশে এইভাবে আর আসতে না পারে, এই শাসনের এই বিচারের মুখোমুখি হয়ে এই বিচারের মাধ্যমে যদি সেই ন্যায় প্রতিষ্ঠা হয় যে বাংলাদেশে যেন আর কোনো এই স্বৈরাচার শাসক আর এরকম বিচারের কাঠগড়ায় দাঁড়াতে না হয়।